হ্যালো বন্ধুরা, আজকে আমার রান্না করে বোয়াল মাছের ঝোল। তো বোয়াল মাছের ঝোল করার লগে আমি আলু আর টমেটো নিছি। তো আলু আর টমেটো আমি কাটিয়ে আমি বোয়াল মাছের কিনারে রাখছি, দেখতে পাররা। তো প্রথমে আমি মাছটারে হলুদ আর লবণ দিয়ে মাখমু, মাখিয়ে আমি চুলাটা জ্বালাইয়া কড়াইটা বয়াইমু। তো বোয়াল মাছে আজকে রান্না করবো যে আমি একদম কিচ্ছু বাটা মশলা দিব না, খালি হলুদ আর মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তো কড়াইটা আমি বসানোর পরে আমি কড়াইটা গরম হওয়ার পরে আমি এটার মধ্যে তেল দিলাম। তো তেল একটু কম হয়েছে, ওটার লাগে আমি আর একটু তেল দিছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি মাছটা আমি এখন দিলাম। তো মাছটা আমি বেশি ভাজা লাল করবো না, একটু একটু হোয়াইট টিপে রাখবো। তো ছোটো ছোটো বোয়াল মাছের পিসগুলো দেখে তোমরা কীরকম লাগে, আমার তো বহুত ভালো লাগে, কিউট কিউট। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটারে নামাই দিমু। বেশি লাল করতাম না। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটারে নামাই আমি টমেটোটারে আমি ভাজিয়ে রাখবো প্রথমে। তো টমেটো ভাজার লগে প্রথম আমি একটু জিরা ফোড়ন দিমু, দিয়া টমেটোটারে আমি ভাজিয়ে আমি রাখবো। যখন আমি মাছটা দিমু তেলের মধ্যে তখন আমি টমেটোটা দিমু। তো এখন টমেটোটা আমি ভাজি নিলাম, আলুটা পরে দিমু। এখন টমেটোটারে আমি ভাজিয়ে আমি মাছের লগে আমি টমেটোটা তখন তরকারির মধ্যে দিমু। তো টমেটো আমি ভাজলাম, এখন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি টমেটোটাও তুলে রাখে দিলাম এই মাছের বাটির মধ্যেই। তো এখন আর একটু আমি তেল দিমু, দিয়া আমি আরও একটু জিরা দিমু, দিয়া আমি আলুটা দিলামু। তো আলুটা আগে সিদ্ধ করে রাখলে ভালো হইলো, অনেক তাড়াতাড়ি হয়ে গেল অনেক। তো আলুটা আগে সিদ্ধ করছি না আমি, এখন আমি মনে মনে ভাবলাম আগে আলুটা সিদ্ধ করে রাখলে ভালো আসলো। তো এখন আমি একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা দিলাম, দিয়ে একটু জল দিমু, দিয়ে এটা ভালোভাবে আমি কষাইমু। তো একটু আগুন আমি বাড়াইয়া দিছি, এখন আর জ্বলার কোনো। তো আমি টমেটো আর মাছটাও দিলাইছি, এখন আমার একটু ঝোলটা আটার লগে একটু অপেক্ষা করবো। তো ঝোলটাও আমার আটে গেছে, এখন ধনিয়া দিলাইছি, ধনিয়া পাতা দিয়ে আমি চুলার আগুনটা নিভাইয়া আমি তরকারিটা নামাই দিলাম, নামাই আবার সবরে দিমু।